ক্যান, কুড, উইল বি এবল টু এটা শুরু করার আগে আমরা জাস্ট দেখে নেব ভার্বের একটা নকশা, ভার্বের একটা ডায়াগ্রাম, ভার্বের ক্লাসিফিকেশনটা একটু জাস্ট এক ঝলক দেখে নেব। চলো, তো দেখো ভার্বের নকশা বা ভার্বের ক্লাসিফিকেশন বলতে দেখি ভার্বকে বেসিক্যালি আমরা দুটো পার্টে ভাগ করেছি। একটা টাইপের ভার্ব হচ্ছে মেন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন যদি বলি ধরো হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং, এখানে একটা হচ্ছে মেন ভার্ব আছে, একটা আমাদের অক্সিলারি ভার্ব আছে। মেন ভার্ব কোনটা? এই যে আমার এটা মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি হেল্পিং ভার্ব, এইভাবে জানি আমরা। তো এইভাবে দুটো টাইপের ভাগ হয় মেন ভার্ব। আজকে আমাদের টপিক হচ্ছে এই মোডালগুলো। দেখো এই যে অক্সিলারি ভার্ব এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি যার মধ্যে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব, ডু ভার্ব পড়ে। বি মানে অ্যামিজার, ওয়াজার, শ্যাল বি, উইল বি। আচ্ছা, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, এগুলো পড়ে। এবার আসছি মোডাল ভার্বের মধ্যে বা মোডাল অক্সিলারির মধ্যে। দেখো মোডাল অক্সিলারি কী কী? ক্যান, কুড, খুব মন দিয়ে দেখো, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু বা শ্যাল হ্যাভ টু, ক্যান, কুড, উইল বি এবল টু, এটা আমাদের আজকে পড়ার বিষয় হয়েছে। এবারে দেখো এই মোডালে যাওয়ার আগে, ক্যান, কুড, উইল বি এবল টুতে যাওয়ার আগে এই মোডাল সম্পর্কে আমি দু চার কথা বলে দিই। দেখো প্রথমত কি, এই মোডালগুলোর পার্সন যাই হোক না কেন, যেমন ধরো হি, এখানে করতে পারি হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল করি তোমরা, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। কিন্তু ক্যান যদি থাকে, হি ক্যানস কিন্তু হবে না, কখনো হবে না, এগুলো এরকম নেয় না, হয়েছে। তো হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে, হয়েছে। এইটা বলার একটা। তো প্রথমত কি, এটা এই ধরনের কোনো টেন্সের যেসব নিয়ম আছে, এস ইএস যোগ হয়, ইডি যোগ হয়, এরকম কোনো নিয়ম ফলো করে না, নাম্বার ওয়ান। সেকেন্ড কি, এটা কখনো একা বসতে পারে না, বোঝা যাচ্ছে। এই মোডালগুলো কখনো একা বসতে পারে না, শুধু ক্যান নয়, যে কোনো মোডাল একা বসতে পারে না। প্রাইমারি অক্সিলারি কিন্তু বসে, যেমন হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, ইজটা এখানে একটা প্রাইমারি অক্সিলারি, কিন্তু একাই ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নেই, এ কিন্তু একা এরকম বসতে পারে না। এই যে মোডাল অক্সিলারিগুলো একা কখনো বসতে পারে না, বোঝা যাচ্ছে। বেশ, তো প্রথমত দেখলাম কি এরকম কোনো টেন্স ফলো করছে না, ফলো করে না এরা, বা টেন্সের রুল অনুযায়ী এরা পরিবর্তিত হয় না। নাম্বার টু কি, যে এরা একা বসে না, সবসময় কোনো না কোনো একটা ভার্বকে নিয়ে বসে। তিন নম্বর কি, যে ভার্বটা বসছে সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে বসে। হি ক্যান প্লে ফুটবল, হয়েছে, হি ক্যান প্লে ফুটবল, হি কুড প্লে ফুটবল, হি উইল বি এবল টু প্লে ফুটবল, হি শ্যাল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, হি উড, যাই বসাই না কেন, যে কোনো মোডাল বসাই না কেন, মোডালের পর সবসময় ভার্ব, যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ফর্ম বসবে। খেয়াল রাখবে, একদম মনে রাখবে, যে কোনো পরীক্ষায় পড়ুক না কেন, কি আমরা কথা বলি যখন, যা কিছু করি, ক্যান, কুড, যা কিছু মোডাল ব্যবহার করছি, তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো এবার আমরা এই ক্যান, কুড, উইল বি এবল টুতে যাব এবং সব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শিখবো। ক্লিয়ার হচ্ছে? একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শিখবো। তাহলে আমরা আজকে শিখবো ক্যান, কুড, উইল বি এবল টু। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, বলো আমার সঙ্গে সঙ্গে। ক্যান মানে কি? পারি, ক্যান মানে পারি, কুড মানে পারতাম, আগে পারতাম, পাস্ট বোঝাচ্ছে। উইল বি এবল টু মানে পারবো, কোনো কিছু একটা কাজ, কোনো কিছু একটা কাজ, যেমন কি, তো প্রথম অর্থ কি? পারি, পারা অর্থে মানে কি? সামর্থ্য অর্থে, সামর্থ্য অর্থে, সামর্থ্য অর্থে মানে পারি কোনো কিছু একটা। কি বলবো? যে আই ক্যান রান ফাস্ট, আই ক্যান রান ফাস্ট। প্রথমত আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়তে পারি, আমি জোরে দৌড়তে পারি। কি হবে এটা? আই কুড রান ফাস্ট। কেমন করে বসাবো? সাবজেক্ট, এই মোডালগুলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এভাবেই বসবে। তাহলে কী করবো? আই কুড রান ফাস্ট মানে আমি জোরে দৌড়তে পারতাম, আই কুড রান ফাস্ট, হয়েছে, আমি জোরে দৌড়তে পারতাম। ওটা কি হবে? পারতাম, আর ওটা পারবো, আমি জোরে দৌড়তে পারবো। কি করব? আই উইল বি এবল টু রান ফাস্ট, আমি জোরে দৌড়তে পারবো, আমি জোরে দৌড়তে পারি, পারতাম, পারবো,
একইভাবে বলো, আমি ধর বললাম যে আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারি, কী করবো? আই ক্যান সুইম। হয়েছে? সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম, আই কুড সুইম। হয়েছে? নেক্সট, আমি সাঁতার কাটতে পারবো, আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম। হয়েছে? আই উইল বি এবল টু সুইম। পরিষ্কার হচ্ছে? এবার দেখো, এগুলোকে যদি নেগেটিভ করি, আমরা স্পোকেন ইংলিশে প্রায় বলি না কথা বলার সময়, দেখ ভাই আমি জোরে দৌড়াতে পারি না, আমি জোরে দৌড়াতে পারি না, তাহলে কি করব? জাস্ট এইগুলোর পরে নট বসাবো। আই ক্যান নট রান ফাস্ট, আই কুড নট রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারতাম না, আই কুড নট রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারবো না, আই উইল নট বি এবল টু, উইল নট বি এবল টু। এগুলোতে কী বসবে? নট বসে যাবে জাস্ট। এভাবে নেগেটিভ হবে। বোঝা যাচ্ছে? পরীক্ষাতে কি পড়ে দেখো, পরীক্ষাতে মেনলি পড়ে এই যে ক্যান কুড ভার্বগুলো দিচ্ছে, মানে মোডাল ভার্বগুলো, এরপরে যে ভার্বটা বসছে মেন ভার্বটা, ওটা কোন ফর্মে বসবে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে। কিন্তু বেসিক্যালি আমরা যখন কথা বলবো, যখন ইংরেজি শিখছি কি প্রয়োগ করার জন্য, শুধু খাতায় নয়, বাস্তবের খাতাতেও, বাস্তবের পাতায়ও, তো সেই ক্ষেত্রে বলবো যে এভাবে ইউজ করবে, সিম্পল, একদম সিম্পল হয়ে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা ধরো বললাম যে সে, হি দিয়ে করলাম, হি বা সি যাই হোক, তো সে সে গাছে চড়তে পারে, সি আর হি ক্যান ক্লাইম্ব আ ট্রি। সে গাছে চড়তে পারে, হি ক্যান ক্লাইম্ব এ ট্রি। গাছে চড়তে পারতো, হি কুড ক্লাইম্ব আ ট্রি। হি কুড ক্লাইম্ব এ ট্রি, কুড ক্লাইম্ব, মানে এটা মোডাল বসলো, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্রত্যেকটাতে, ভার্বের ফার্স্ট ফর্ম এগুলো মোডালের পর। আর সে গাছে উঠতে পারবে, এবিলিটি, ভবিষ্যতের কোনো এবিলিটি বোঝাচ্ছে, উইল বি এবল টু। তাহলে কি করব? যে হি উইল বি এবল টু ক্লাইম্ব আ ট্রি। বোঝা যাচ্ছে? কি বুঝলাম? যে ক্যানটা, ক্যান, কুড, উইল বি এবল টু, এগুলো প্রথমত এবিলিটি বা সামর্থ্য বোঝায়, আমাদের সামর্থ্য বোঝায়। প্রথমটা কি বসবো? প্রথমটা কি বুঝবো? যে প্রথমটা কি দেখলাম? যে যেমন ধরো আই ক্যান রান, আই ক্যান সি ফার, আমি দূরে দেখতে পারি, আই ক্যান সি, আই ক্যান রিড দিস ল্যাঙ্গুয়েজ, আই ক্যান স্পিক ইংলিশ। বোঝা যাচ্ছে? আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান ওয়াক, হি ক্যান ওয়াক, নর্মালি যেভাবে কথা বলি। দ্য পুলিশম্যান ক্যান সি আস ফ্রম দেয়ার। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে ক্যান হয়, মানে পারা, সে পারে, সে কথা বলতে পারে, সে ধরো বললাম যে সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, তাহলে কি হি বা সি, হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এরকম করে বলতে পারি। হয়েছে? তাহলে এটা ক্যান বোঝালাম। কুড কি বোঝাবে? যে পারতো, সে ভালো ইংরেজি বলতে পারতো, এখন প্র্যাকটিস করে না তো পারে না, ভালো পারতো, হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আর সে পারবে, তুমি ভালো ইংরেজি বলতে পারবে, তাহলে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বোঝা যাচ্ছে? তাহলে ক্যান, কুড, উইল বি এবল টু, এটা আমাদের বর্তমানে কিটা পারি, প্রেজেন্ট এবিলিটি বোঝাচ্ছে, এটা পাস্ট এবিলিটি বোঝায়, ওটা কি বোঝাবে? ফিউচারে কি পারবো। হয়েছে? পারি, পারতাম, পারবো। এই হচ্ছে ক্যানের একটা বেসিক ইউজ। এরপর আর একটা ইউজ আছে কি, ক্যানকে আমরা দেখো কোশ্চেন করতে ইউজ করি, প্রশ্ন যখন করি, যেমন ধরো ক্যান আই টেক দিস, ক্যান ইউ গো দেয়ার, ক্যান ইউ সিট দেয়ার প্লিজ, প্রায় তো এরকম ব্যবহার করি। দেখো এই যে কোশ্চেন করছি আমরা, এগুলো কিন্তু মে দিয়েও করা যায়। ক্যান আই এন্টার ইন্টু দ্য রুম, এরকম কি বলি? আমরা কি বলি? মে আই এন্টার ইন্টু দ্য রুম। তাহলে ক্যান আর মে দুটো দিয়েই কিন্তু কোশ্চেন হচ্ছে, কোথায় কোনটা ইউজ করব, এটা নিয়ে একটা স্পেশাল আলাদা করে ক্লাস করলে ভালো হয়। তবুও দেখো, ক্যান দিয়ে যখন কোনো পারমিশন নিতে যাব, সেটা কিন্তু ফর্মাল নয়, সেটা ইনফর্মাল। কিন্তু ফর্মাল ইনফর্মাল বলতে কি, ফর্মাল মানে ধরো আমি একটু বিনম্রতার সঙ্গে বলছি, সেটা হচ্ছে মে দিয়ে। আমরা ক্লাসে বলি না, মে আই কাম ইন স্যার, ক্লাসে বলি।
এটা বোঝায় কি যে আমাদের বিনম্রতা মে দিয়ে। ক্যান বেসিক্যালি কি না নর্মাল ওয়েতে বলা, ক্যান আই টেক দিস, আমি কি এটা নিতে পারি, আমি কি এটা নিতে পারি। এবার দেখো ক্যান ইনফর্মাল, বুঝা যাচ্ছে, এটা এমনি বলা হয়, মেয়েটা কিন্তু ফর্মাল ওয়ে। এবার এই ক্যানের সঙ্গে যদি আমরা প্লিজ যোগ করে দিই, যে ক্যান আই টেক ইট প্লিজ, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য টাইম, হয়েছে। এরকম করে আমরা ক্যান দিয়ে পারমিশনও করতে পারি, পারমিশনও নিতে পারি, হয়েছে। তো ক্যান হচ্ছে কি না নর্মাল পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নর্মাল পারমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু যদি এর সঙ্গে একটা প্লিজ বসিয়ে দিই বেশ সুন্দর করে একটা সেন্টেন্স সাজানো হয়ে যায়। ক্যান আই টেক ইট প্লিজ দিস ওয়ে। এবার দেখো এগুলোকে দিয়ে আমরা এই ক্যান কুড উইল বি এগুলোতে আমরা প্রশ্নও করতে পারি। যেমন অ্যাফার্মেটিভ বলছি মানে হ্যাঁ বাচকে, সে যেতে পারে, সে যেতে পারে না, সেরকম আমরা তো কোশ্চেনও করতে পারি যে সে কি যেতে পারে, ক্যান হি গো দেয়ার, বুঝতে পারছো। যদি বলি সে কি যাবে, উইল হি গো দেয়ার, এটা অন্য একটা মডাল পড়বে, যখন ওগুলো উইল উড আলোচনা করব তখন বলবো। তো পারা অর্থেই ব্যবহার করা হবে প্রশ্ন যখন করছি। যেমন ধরো আচ্ছা সে কি উত্তরটা দিতে পারতো, ও যে ওরকম করে বড় বড় কথা বললো, ও কি উত্তরটা দিতে পারতো, কুড হি গিভ দ্য অ্যান্সার, কুড হি গিভ দ্য অ্যান্সার, বোঝা যাচ্ছে সে কি উত্তরটা দিতে পারবে। উইল হি বি এবল, উইল হি সাবজেক্টের আগে এই উইলটা চলে আসবে, বুঝছে। উইল হি বি এবল টু গিভ দ্য অ্যান্সার, এরকম করে হবে। আচ্ছা তো এরকম ধরো আই ক্যান রান, ক্যান ইউ রান ফার্স্ট, ক্যান ইউ রান ফার্স্ট, এই তুমি কি জোরে দৌড়তে পারো, ক্যান ইউ রান ফার্স্ট, তুমি জোরে দৌড়তে পারতে। কুড ইউ রান ফার্স্ট, উইল ইউ বি এবল টু রান ফার্স্ট, বুঝা যাচ্ছে। এটাকে প্রশ্ন করো দেখি, আই ক্যান সুইম, আমি বললাম ইউ ক্যান সুইম, আমি বললাম ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো, কোশ্চেন কী করবো, এই তুমি কি সাঁতার কাটতে পারো, তো কী বলবো, ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারতে। কুড ইউ সুইম, পারবে। উইল ইউ বি এবল টু সুইম, উইল ইউ বি এবল টু সুইম। দেখো এই উইল বি এবল টু এটাকে মনে রাখতে হবে, ক্যান কুড উইল বি এবল টু। হি ক্যান ক্লাইম এ ট্রি, ক্যান হি ক্লাইম এ ট্রি, হয়েছে, ক্যান হি ক্লাইম এ ট্রি, কুড হি ক্লাইম, উইল হি বি এবল টু ক্লাইম এ ট্রি। এরকম হি ক্যান রাইড এ মোটরসাইকেল, হি ক্যান রাইড এ মোটরসাইকেল, হি ক্যান নট রাইড এ মোটরসাইকেল, ক্যান হি রাইড এ মোটরসাইকেল, কুড দিয়েও একই রকম হবে, উইল বি এবল টু দিয়েও একই রকম হবে, বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি এর একটা প্র্যাকটিস ক্লাস। এবার তোমাদের কাজ কী হবে, তোমরা প্রত্যেকে এটার ক্যান কুড উইল বি এবল টু দিয়ে 10টা করে আমাদের রেগুলার লাইফে আমরা যেসব সেন্টেন্সগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে তোমরা নিজেরা তৈরি করো, ক্যান কুড উইল বি এবল টু দিয়ে, আর প্র্যাকটিস শুরু করো, বলা শুরু করো, যত বলবে জানবে তত খুব তাড়াতাড়ি শিখবে, ফ্লুয়েন্ট হবে, বোঝা যাচ্ছে। বেশ চলো পরের ক্লাসে আবার পরের দুটো মডেল নিয়ে, দুটো শ্যাল উইল, শ্যাল শুড উইল উড, এই 4টা মডেল নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তোমরা সঙ্গে থাকো এবং শিখতে থাকো। ওকে, বাই।